নমস্কার। আজকে আমরা এই ভিডিওটিতে জানবো আমাদের আর কিছুদিনের মধ্যে একটি পরীক্ষা হতে চলেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। পরীক্ষাটি হচ্ছে WBSLST। এই পরীক্ষা প্রায় বহু সিট এতে আছে, আমাদের মিউজিকেও কিছু সিট আছে এর মধ্যে। তো আজকে আমরা সিলেবাস সম্পর্কে আমরা আলোচনা করব। তো এই সিলেবাসের মধ্যে সম্পূর্ণ আমি যেটা দেখতে পেলাম 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে। 60 নম্বরের লিখিত পরীক্ষার জন্য এরা দিয়েছে সিলেবাসটি। তো এই সিলেবাসের মধ্যে আমি মোট যা দেখতে পাচ্ছি 60 নম্বরের জন্য এরা 10টি মোটামুটি পয়েন্ট দিয়েছে। 10টি পয়েন্টের মধ্যে প্রায় আমরা বলতে গেলে 80টি এরা টপিক দিয়েছে। 10টি পয়েন্ট এবং 10টি পয়েন্টের মধ্যে প্রায় 80টি টপিক এরা দিয়েছে। তো চলো আজকে আমরা দেখে নিই কী সিলেবাসটি দিয়েছে। এই সিলেবাসটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 10টি পয়েন্টের মধ্যে প্রথম পয়েন্টটিতে এটা আলোচনা করা আছে শুধুমাত্র গ্রন্থ সম্পর্কে। গ্রন্থটিকে এরা 3টি ভাগে বিভক্ত করে দিয়েছে। যেমন প্রথমটা দিয়ে দিয়েছে তোমার প্রাচীনকালের, তারপরে মধ্যযুগের দিয়ে দিয়েছে, তারপরে আমাদের আধুনিক যুগের দিয়ে দিয়েছে। এভাবে তিনটি ভাগে বিভক্ত করে রেখেছে। তো প্রাচীন যুগে এরা মাত্র 3টি গ্রন্থ দিয়ে রেখেছে, নাট্যশাস্ত্র, বৃহদ্দশী আর সঙ্গীত রত্নাকর। তো প্রথম যে প্রাচীনকালের গ্রন্থের মধ্যে এরা 3টা গ্রন্থ দিয়ে রেখেছে। আর মধ্যযুগের যে গ্রন্থের মধ্যে এরা দিয়ে রেখেছে সঙ্গীত পারিজাত, হৃদয় প্রকাশ আর তোমার চতুর্দণ্ডী পত্রিকা, এখানেও 3টে গ্রন্থ দিয়ে রেখেছে। আর আধুনিক যুগে আমাদের শ্রীমল্ল লক্ষ সঙ্গীতম, এই গ্রন্থটা আমাদের আধুনিক যুগের মধ্যে দিয়ে রেখেছে। আর অভিনব রাগ মঞ্জুরি দিয়ে রেখেছে, আর দিয়ে রেখেছে আমাদের, তাহলে এখানেও আমাদের মোট 3টি গ্রন্থ দিয়েছে। তাহলে গ্রন্থের মধ্যে আমাদের কি কি পড়তে হচ্ছে? গ্রন্থের মধ্যে আমাদের পড়তে হচ্ছে 9টি গ্রন্থ। আমরা 9টি গ্রন্থ পড়াশোনা করছি। এবারে চলো দেখা যাক যে এখন আমরা দ্বিতীয় পয়েন্টের মধ্যে যদি দেখতে যাই, দ্বিতীয় পয়েন্টের মধ্যে দিয়ে রেখেছে ধ্রুবাগান, প্রবন্ধ গান, ধ্রুপদ, ধামার, খেয়াল, টপ্পা, ঠুমরি, এই কয়েকটি টপিক এর মধ্যে দিয়ে রেখেছে। তাহলে এর মধ্যে দিয়ে রেখেছে 1 2 3 4 5 6 7, কত হলো 3 4 7, এর মধ্যে মোট 7টি টপিক দিয়ে রেখেছে। খুবই ভালোভাবে এগুলো প্রিপারেশন নেবে। আর আমাদের তারপরেই দিয়ে রেখেছে আমাদের ফোক সং সম্পর্কে, এখান থেকে একটা ফোক সং সম্পর্কে একটু জেনে রাখতে বলেছে। তারপরে আমাদের বাংলা গানের মধ্যে একটু বাংলা গানের যে পরিচয়টা আছে, এই পরিচয়টাও একটু জানতে হবে তার মধ্যে। এবং বাংলা গানের মধ্যে যে সমস্ত জিনিস জানতে হবে সেগুলো হচ্ছে কবি গান, বেঙ্গলি টপ্পা আর বেঙ্গলি কীর্তন, এই সমস্ত জিনিসগুলো জানতে হবে। তাহলে এখানে আমি দেখতে গেলে মোট আমি এখানে 4টে টপিক পেয়ে যাচ্ছি। এখান থেকে 4টে টপিক পেয়ে যাচ্ছি এই সমস্ত কিছু নিয়ে। উপরে যদি আমরা এই সেঞ্চুরিটা ধরি, এই সালের মধ্যে যে বাংলা গানের কেমন কি ছিল না ছিল এইসব বিস্তার জানতে গেলে 4টে টপিক চলে আসবে। আচ্ছা, এরপরে আমরা আসি রবীন্দ্রগীত। এরপরে রবীন্দ্রনাথের যে রবীন্দ্রসঙ্গীত সম্পর্কে
এখান থেকে পুরোটাই কিন্তু জানতে হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো একটু রবীন্দ্রনাথকে নিয়ে একটু বেশি প্রশ্ন একটু আসে। এবারে দেখব 3 নম্বর পার্টের মধ্যে আমরা দেখব জীবনী। তো জীবনীর মধ্যে কার কার জীবনী দিয়ে রেখেছে? প্রথম দিয়েছে ক্ষেত্রমোহন গোস্বামী। আমরা এই মেতে পড়াশোনা করেছি, আমাদের রবীন্দ্র ভারতীতে পড়াশোনা মানে ক্ষেত্রমোহন গোস্বামী থাকবেই। এস.এম. টেগর আর ভিএন ভাতখণ্ডে। এবারে এটা কি আছে, আচ্ছা স্বামী প্রজ্ঞানানন্দ, এটা খুবই ইম্পর্টেন্ট, স্বামী প্রজ্ঞানানন্দের। আর বিমল রয়, রাজেশ্বর মিত্র আর কেসিডি বৃহস্পতি, এইটুকুনি জীবনী এরা দিয়ে রেখেছে। তো এর মধ্যে 1 2 3 4 5 6 7, এখানে 7টি জীবনী মোট আপনাদের পড়তে হবে। 7টি জীবনী এখানে আমাদের পড়তে হবে। এইবারে যে টপিকটা ঢুকবো আমরা, এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। 4 নম্বর যে পয়েন্টটা দিয়ে রেখেছে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটা যেটা দিয়ে রেখেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। তার প্রথম টপিকটা হচ্ছে নাদ, স্বর, শ্রুতি, মূর্ছনা, তারপর দিয়েছে অলঙ্কার, তান, রাগ, মেল, থাট, এটা তারানা হবে হয়তো, এটা ভুল দিয়েছে, গমক, পাল্টা, ঘোষিট, সুত, মিজরাও, জওয়া, চিকারি, পর্দা, গত, মেড, এটা কি রে, এটা এটা অংশ হবে, অর্থাৎ অংশ মতলব অংশ স্বর যেটা বলা হয়। তারপর হচ্ছে আন্দোলন, তারপর হচ্ছে পক্কড়, তালি, খালি, বিভাগ, সোম, লয়, অল্পত্ব, বহুত্ব, বাদী, সমবাদী, অনুবাদী, বিবাদী, রাগ জাতি। এই কয়েকটি টপিক খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এই টপিকটার মধ্যে আমাদের অনেকটা বেশি কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এই টপিকটার মধ্যে অনেকটা বেশি কোশ্চেন আসার সম্ভাবনা আছে। এর মধ্যে প্রায় আমরা 30 থেকে 35টা পাচ্ছি, 35টা এখান থেকে টপিক পেয়ে যাচ্ছি। এই টপিকটা তৈরি কিন্তু সবাই খুব ভালো করে মন দিয়ে করে রাখো। এইবারে আমরা দেখব রাগ। 5 নম্বরে দেখব আমরা, 5 নম্বরে দেখে নেব রাগ। রাগে হচ্ছে তার 10টি যে লক্ষণ আছে, 10টি লক্ষণ। আর হিন্দুস্তানি আমাদের যত রাগ আছে এ সমস্ত রাগ, এর মধ্যে উত্তরাঙ্গ রাগ, পূর্বাঙ্গ রাগ, এটা করতে হবে। রাগের সময় সিদ্ধান্তটা করতে হবে। তার মধ্যে দিয়েছে জনক রাগ, জনক রাগ করতে হবে, জন্য রাগ করতে হবে, সন্ধিপ্রকাশ রাগ করতে হবে, আর পরমেল প্রবেশক রাগ করতে হবে। এইটুকুনি গেল। আর তারপরে আছে, তার সাথেই আছে হিন্দুস্তানি আমাদের 10টি যে থাট আছে, এই 10টি থাট সম্পর্কে, আর 72টি মেল। আর এদের মধ্যে থাট এবং মেলের মধ্যে ডিফারেন্স, এবং রাগ ও থাটের মধ্যে ডিফারেন্স। আর এখানকার মধ্যে যে টপিকগুলো পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখান থেকেও প্রায় 13টি মতন আমরা টপিক পেয়ে যাচ্ছি। এবার আছি 6 নম্বরে। 6 নম্বরে এখানে খুব একটা বেশি কিছু নেই। গ্রাম সম্পর্কে একটু বলা আছে, অর্থাৎ আমাদেরকে একটু মিউজিক্যাল যে স্কেলটা আছে আমাদের, স্কেল গ্রাম এই সম্পর্কে একটু জেনে নিতে হবে। আর এর মধ্যে আর দেখতে পাচ্ছি, আচ্ছা এই যে শুদ্ধ আর বিকৃত স্বর, এইটা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। এখানে শুদ্ধ বিকৃত স্বর, কে কটা শুদ্ধ স্বর বলেছে, বিকৃত স্বর বলেছে, এটা সম্পর্কে। এবং মূর্ছনা, 21টি মূর্ছনা সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে
আর গ্রাম তো বলেই দিলাম, গ্রাম সম্পর্কে যেটা দিয়ে দিয়েছে ওখানে। এইবারে যেটা জানবো আমরা, শুদ্ধ ও বিকৃত স্বর, যে 22টি শ্রুতির উপর শুদ্ধ বিকৃত স্বর আছে, সেই শুদ্ধ বিকৃত স্বর আর আমাদের মিউজিক্যাল স্কেল। ঠিক আছে, এখান থেকেও আমরা মোট 1 2 3 4 5 6 7টি, এখান থেকেও মোট 7টি টপিক পেয়ে যাচ্ছি। এইবারে আমরা দেখব 7 নম্বর। 7 নম্বরে আমাদের ফোক সং সম্পর্কে একটু জেনে নিতে হবে। এখানে একটি টপিক দিয়েছে আমাদের। এবারে আসো 8 নম্বর। 8 নম্বরে আমাদের নোটেশন সিস্টেম সম্পর্কে আছে, আকার মাত্রিক, দণ্ডমাত্রিক আর হিন্দুস্তানি। এই 3টে সম্পর্কে কিন্তু খুব ভালো করে নোটেশন সিস্টেম সম্পর্কে জানতে হবে। আমি তো বলবো এর সাথে পাশ্চাত্যটাও জেনে রাখা আমাদের ভালো। 9 নম্বরে আমরা দেখব তালের 10টি প্রাণ সম্পর্কে, লয়কারি সম্পর্কে, আর আমাদের তাললিপি যে পদ্ধতিটা আছে সেই তাললিপি পদ্ধতি আর হিন্দুস্তানি তাল। এই হিন্দুস্তানি তালগুলো এর মধ্যে অনেকগুলো আছে, এগুলো তো সব তোমরা জানো। 4টি, এখান থেকে 4টি। তাহলে মোট প্রায় আমরা যদি মোটের উপর বলি, তাহলে মোট প্রায় আমরা এই ধরো 85টি আমরা টপিকস পেয়েছি। যদি কেউ 85টি টপিক করতে পারে ভালোভাবে, তাহলে সে কিন্তু 85টা টপিকের মধ্যে যদি ভালোভাবে করতে পারে, তাহলে কিন্তু 60-এর মধ্যে সে মিনিমাম 50 থেকে 55 নাম্বার করতে পারবে। 50 থেকে 55 নাম্বার করতে পারবে। চলো, তো আজকে আমরা জেনে নিলাম যে এই হচ্ছে আমাদের সিলেবাস। এই সিলেবাসটি সবাই ভালো করে পড়াশোনা করো, যাতে তোমরা WBSLSTতে খুব ভালো নাম্বার করতে পারো। 60-এর মধ্যে প্রত্যেকে যেন 50 থেকে 55 নাম্বার আসে। আশা করছি প্রত্যেকের এই নাম্বারটা চলে আসবে। মন দিয়ে পড়াশোনা করো। বেস্ট অফ লাক।